আপনারা এখন দেখছেন অসম্ভব সুন্দর একটি দৃশ্য, যেটা সান্দাকপুর সূর্যোদয়। কলকাতা থেকে সান্দাকপুর, অর্থাৎ কলকাতা থেকে ট্রেনে করে এনজিবি থেকে মানেভঞ্জন রিজার্ভ গাড়িতে এবং মানেভঞ্জন থেকে পারমিশন করিয়ে আমরা চলে যাব তুমলিং থেকে সান্দাকপুর। টোটাল গাড়িতে টোটাল যাতায়াত এবং সমস্ত হোটেল বুকিংয়ের প্রসিডিওর এবং গাড়ি বুকিং পারমিশন সমস্ত কিছুর ইনফরমেশান এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখন স্টে করেছি আর কি ওয়েটিং রুম, শিয়ালদা ওয়েটিং রুম। ঠিক আছে, সব থেকে যেটা চাপের ব্যাপার সেটা হলো টিকিট। তো টিকিট কিভাবে পেলাম এটা আপনাদের বলুন। স্টেশনে গিয়ে টিকিট কাটা, তো এইভাবে যদি সম্ভব হয় তাহলে আপনারা হয়তো পেয়ে যেতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে টিকিট, তো এই টিকিট স্টেশন থেকে কাটা। তো আমরা ফাইনালি উঠছি উত্তরবঙ্গ এক্সপ্রেস। ফাইনালি আমরা এনজিবিতে এখন 6:36। আমার সহযাত্রী এবং স্যার, আমাদের যাত্রা এখান থেকে শুরু হচ্ছে। এখন যাচ্ছি স্ট্যান্ডের দিকে, বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। বাস স্ট্যান্ড, ওর জন্য আপনার বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন। রিজার্ভ করলে প্রায় 200, 250 বা 300 টাকার ব্যাপার। আপনারা রেগুলার যে কোনো গাড়ি নিতে পারেন, যেমন যাচ্ছি 30 টাকা করে, ঠিক আছে। বাট আছে এখন শেয়ার গাড়িতে, আমরা যাচ্ছি এসএনটি বাস স্ট্যান্ড। ভাবে এনজিবির থেকে বাইরের গাড়ি রিজার্ভ না করে এখানে আসতে পারেন, কম খরচায় আপনারা এই রিজার্ভ গাড়িগুলো পেয়ে যাবেন। গ্যাংটক বা দার্জিলিংয়ের গাড়ি এখান থেকে পেয়ে যাবেন অনেক কম খরচায়। আমরা দাঁড়িয়ে আছি জংশন, এনজিবি জংশন মোড়ে। তো এখান থেকে আমরা যাব মানেভঞ্জন হয়ে আমাদের ফাইনাল ডেস্টিনেশন সান্দাকপুর। দেখতে পাচ্ছেন আমরা শেয়ারে এই যে আমাদের সব পার্টনার আছে, 5 জন পার্টনার আছে। ফাইনালি যাচ্ছি মানেভঞ্জন। তো এই গাড়ি ঠিক হলো, আমাদের 3,500 টাকায় হলো না, 4,000 টাকা করেই যেতে হচ্ছে। ড্রাইভার সাহেব, তো আপনার নামটা বলুন। শিবম রাউত। এই গাড়িটা আমি নিয়ে যাব, মানেভঞ্জন ড্রপ করব দাদাদেরকে। দাদারা 5 জন আছে গ্রুপে, ঠিক আছে। আর আগে চলুন, আমার নাম্বারটা হচ্ছে ফোন নাম্বার 7031228708, ঠিক আছে। এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, যদি আপনারা আসেন আমাকে কন্ট্যাক্ট করুন। মানেভঞ্জন যাওয়ার পথে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্যে। আমাদের ব্রেকফাস্ট শুরু হয়েছে 3টে করে। তো ব্রেকফাস্ট করার পরে আবার বেরিয়ে পড়লাম আমাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন আমরা চলছি এখন কার্শিয়াংয়ের দিকে, অর্থাৎ দার্জিলিং রোড। আমাদের এই একসঙ্গে ট্যুর শুরু হয়েছে এনজিবি থেকে অ্যাট ফার্স্ট মানেভঞ্জন, এবং মানেভঞ্জন থেকে আমরা স্টে করব তুমলিং, এবং তুমলিং থেকে পরের দিন চলে যাব আমরা সান্দাকফু। আপনাদের প্রথমে বুক করতে হবে এনজিবি থেকে মানেভঞ্জন, তারপরে মানেভঞ্জন থেকে সান্দাকফু। ড্রাইভার ভাই খুব ভালো কোঅপারেশন করেছে আমাদের সাথে। আর দাদারা আছে মালদা থেকে আছে, আমাদের অ্যাকচুয়ালি এনজিপি থেকে নেমে এনাদের সাথে আলাপ। প্রত্যেকেই আমাদের খুব কাছের, খুব কম সময়ের মধ্যে আমরা একটা ফ্যামিলির মতো ট্যুর অপারেট করছি। অ্যাকচুয়ালি পুরো মানে আমরা আজকে নেমে আজকেই আমরা সান্দাকফু করছি, এটা আনএক্সপেক্টেড। এবং অলরেডি আমরা রাস্তায় আস্তে আস্তে আমরা তুমলিং নাইট স্টে করব এবং আর একটা নাইট স্টে করবো আমরা সান্দাকফু, যেটা আনএক্সপেক্টেড। এইভাবে হয় না পিক আওয়ার্সে এইভাবে যে রুম পাওয়া যায়। আমরা অন রোডে আস্তে আস্তে এই রুমগুলোকে ফাইনাল করলাম। তবে আপনাদেরকে একটা কথা বলবো, আসলে অবশ্যই রুম বুক করে আসবেন, নো টেনশন, জার্নি এনজয় করবেন, ফ্যামিলি নিয়ে আসুন। মানেভঞ্জন নেপাল বর্ডার। তো এখান থেকে আমাদের পারমিশন করাতে হবে, এবার পারমিশন করাতে যাব, আমরা লাগেজগুলো নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা পারমিশন করানোর জন্য যে কোনো একটা আইডি প্রুফের জেরক্স লাগবে, তো জেরক্স করাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি এখান থেকে পারমিশন করাচ্ছি গাড়ি, এখান থেকে মাস্ট পারমিশন করাতেই হবে। এখনও গাড়ি ফেরেনি, গাড়ি আমাদের সিরিয়াল হয়েছে 41। তো গাড়িগুলো ফিরবে, তারপরে আমরা গাড়ি পাবো। তো গাড়িগুলো ফিরবে 12:30টার পরে। আজকে আমরা যে গাড়ি বুক করছি সেই গাড়ি কাল আমাদের সঙ্গে থাকবে এবং সান্দাকফু কমপ্লিট করাবে। এখানে মেনলি যে দুটো গাড়ি আছে, বোলেরো এবং ল্যান্ড রোভার, দুটো গাড়ি আছে। তো বোলেরো গাড়িগুলো ভালো হবে, ল্যান্ড রোভারগুলো অনেক পুরনো গাড়ি। ল্যান্ড রোভার পুরনো গাড়ি অনেকে চুজ করতে চায়, সেগুলোর জন্য।
ঠিক আছে, এই গাড়িগুলো ফিরবে তখনই আপনারা 1 বাই 1 বুকিং পাবেন। সবথেকে বড় ব্যাপার, ল্যান্ড রোভার কিন্তু প্রচণ্ড কষ্টদায়ক, তো বোলেরো প্রেফার করতে পারেন আপনারা। আর যেটা ব্যাপার হচ্ছে, ফিস কিন্তু গাড়ির ফিস 5500 টাকা যে কোনো গাড়ি, আর আপনার ড্রাইভারের চার্জ পার দিন 1500 টাকা করে। এবার যতদিন থাকবেন সেই অনুযায়ী ড্রাইভার চার্জ বাড়বে। আর আপনি একটা গাড়ি যেদিনই ফেরেন না কেন, 2 দিন বা 3 দিন হোক, সেটা কিন্তু 4000 টাকা ফিক্সড। ড্রাইভার চার্জ পার ডে 1500 টাকা করে বাড়বে। তো আমরা 2 দিন থাকবো, 3000 টাকা ড্রাইভার এবং এদিকে 5500, 8500 টাকা, 8500 টাকা আমাদের চার্জ। এই যে ট্যুরিস্ট এন্ট্রি ফর্ম, এটা মানিভঞ্জনে ফিল আপ করে পুলিশকে জমা করতে হয়। ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভার, ঠিক আছে, আমাদের বোলেরো দিয়েছে। তো বোলেরো গাড়ি হলে খুব সুবিধা হয় আমাদের যাওয়ার জন্যে। এখন আবার টিকিট নিতে হবে, ফরেস্ট টিকিট। আজকে টিকিট নিয়ে নিলাম, এখান থেকে ফরেস্টের টিকিট নিতে হবে, প্রত্যেক দিন নিলাম, কালকের জন্য আবার নিতে হবে। তো এই যে টিকিট দেখতে পাচ্ছেন, আমাদের 5 জন আছে, 6টা টিকিট নিতে হবে। 5 জন আছে, 6টা টিকিট নিলাম, কাল আবার নিতে হবে। আমরা কিছু দূর যেতে না যেতেই টংলুর একটা ভিউ পয়েন্টে এসে পৌঁছে গেলাম। এসছি টংলু। তো এখানে যদি ভিউটা দেখেন তো অ্যামেজিং, মানে পাগল করা ভিউ। সামনে এই যে ড্রাইভার দেখতে পাচ্ছেন, এনার নাম এবং মোবাইল নাম্বার কন্ট্যাক্ট কি করে করবেন সব বলে দেবেন, বলুন। मेरा नाम सचिन तामंग है। मेरा नाम फ़ोन नंबर है 7364843133। ओके ओके, इस फ़ोन नंबर पे सब मिल जाएगा। हाँ सर, मिल जाएगा, इसमें व्हाट्सएप नंबर है। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে বাই। তো আমাদের লজে আমরা যাচ্ছি। তো আমাদের এখান থেকে নিচে এই যে আমাদের শিখর লজ, এই আমরা ফাইনালে এসে গেছি। আমরা এন্ট্রি করছি তখন বিকাল প্রায় 4:30। ঠিক আছে, প্রচণ্ড ক্লান্ত অবস্থায় আমরা ঢুকছি হোটেলে। তো আমরা রিসেপশন থেকে সরাসরি চলে যাব আমাদের রুমে, তারপরে আমরা নিচে চলে আসব অল্প একটু রেস্ট করে। তো আমরা প্রবেশ করছি রিসেপশন কাউন্টারে। আমাদের রুমের দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বাঁদিকে, এটা রিসেপশন কাউন্টার। রুমটা দিয়েছে এই যে, এখানে 2 জনের বেড, ডবল বেড, এটা ডবল বেড, আর এখানে একটাই সিঙ্গেল বেড। ঠিক আছে, তাহলে আমাদের 5 জন হয়ে যাচ্ছে এখানে। তো আন্ডা কারি, ডাল আছে, ঘি আছে, ফুলকপির তরকারি আছে, ঠিক আছে, আর চাটনি আছে, সেগুলো নেব। কথা বলে নিচ্ছি হোমস্টের ওনারের সঙ্গে। তো ওনার বক্তব্য। क्वेश्चन कर लीजिए ना। नमस्ते, मैं नीला गुरु, मैं तुमलिंग शिखरला से हूँ और ये बिजनेस हम लोग 33 साल से कर रहे हैं। पहले तो तुमलिंग में कुछ भी नहीं था, अभी तुमलिंग पूरा बाजार बन गया। এবার নিচে যাচ্ছি ডিনার করতে। তো ভীষণ ঠান্ডা, এখন ভিতরে ডিনার চলছে, সব খাওয়া দাওয়া চলছে, দারুণ আইটেম। দেখুন এই যে ডিনার হচ্ছে, এখানে মাঝখানে রাখুন, মাঝখানে রাখুন, এই দেখতে পাচ্ছেন 5 জন হয়ে যাবে অবশ্য মনে হচ্ছে। বলুন আপনার এক্সপিরিয়েন্স বলুন স্যার। অসাধারণ। আপনি এই দেখতে পাচ্ছেন আবার চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করতে। আজ দেখতে পাচ্ছেন এই যে, তো আমাদের যে আইটেমগুলো আছে এই দেখতে পাবেন, ব্রেড জ্যাম লাগিয়ে দিয়েছে, পরোটা আছে, তরকারি আছে, পোলাও আছে, একটু ডিম দিয়েছি, সিদ্ধ ডিম, আর আপনার চাটনি নিয়েছি। এই দেখতে সবাই ওকে। তো এখান থেকে আপনারা আরও অনেক লজ পেয়ে যাবেন। আমরা খুব সকালে উঠেছি এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য। সকালের ব্রেকফাস্ট করে যখন আমরা রুম ধরে বসেছি, তখন দেখতে পাচ্ছি একদল ঘোড়া তাদের
পিঠে বোঝা চাপিয়ে চলে আসছে হেঁটে হেঁটে। তো দেখতে পাচ্ছেন যারা ট্রেকিং করছে তাদের বোঝাগুলো ঘোড়া নিজের পিঠে চাপিয়ে নিয়ে চলেছে দূর থেকে আরও দূরে। এই সময়টা না খুবই সুন্দর লাগে। প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে আছে কখন সূর্যমামার উদয় হবে। একদিকে দেখছে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, আরেকদিকে কখন সূর্যমামাকে দেখা যায় সেই দৃশ্য দেখার জন্য মানুষ ব্যাকুল আগ্রহে দাঁড়িয়ে আছে। যাত্রা শুরু করছি এই যে দেখতে পাচ্ছেন এই যে সান্দাকপুর দিকে, ঠিক আছে। অবশ্য আকাশ এখন মেঘলা আছে, জানি না আর কি স্নোফল দেখতে পাবো কি না, তো দেখা যাক কি হয়। আমাদের গাড়ি চলে এসছে, কিন্তু গাড়ির পরিষেবা খুব ভালো বলতে পারছি না। আমাদের টাইম ছিল 1টাতে, গাড়ি এসছে 1:30টার পরে। তো আমরা এবার টমলিং থেকে সান্দাকপুর জন্য রওনা দিলাম। অলরেডি প্রায় 1:30 বেজে গেছে, তো দেখা যাক কখন পৌঁছাই। তো আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম সান্দাকপুর উদ্দেশ্যে। তো তুমলিং থেকে সান্দাকফু এই যে দূরত্ব অ্যাপ্রক্সিমেট 20 কিলোমিটার মতো। যাওয়ার জন্য এখান থেকে আবার আপনাকে টিকিট করাতে হবে, পার গাড়ি 500 এবং পার পারসন 200 করে নিয়েছি। দেখতে পাচ্ছেন 200 টাকা করে টিকিট। এই টিকিট আপনারা ওখান থেকে নিতেই হবে। তো আমাদের এখন যেতে টাইম লাগবে প্রায় 3 ঘন্টা। তো আমরা এখন যাচ্ছি সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে। তো আমাদের এই যাত্রা মোটামুটি 3 ভাগে বিভক্ত। ফার্স্ট তুমলিং থেকে গেইরিবাস, যেটা প্রায় 9 কিলোমিটার মতো। তো আমরা পৌঁছে গেলাম গেইরিবাস। তো এটা প্রধানত নেপাল রোড, এটা অরিজিনালি অফ রোডিং, এটা ভীষণ অ্যাডভেঞ্চারাস এবং এখান থেকেই ম্যাক্সিমাম যারা ট্রেকিং করছে এখান থেকে ট্রেকিং করে বেরিয়ে যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আছে যারা এখান থেকে ট্রেকিং করছে। গেইরিবাস থেকে কালাপোখরির দূরত্ব 6 কিলোমিটার। আমরা সেখানে পৌঁছাচ্ছি এবার। আমরা এখন পৌঁছলাম কালাপোখরি। এই কালাপোখরি লেক দেখতে পাচ্ছেন। তো বাইরের মানে হাওয়া নেওয়াই যাচ্ছে না, ভীষণ ঠান্ডা। তো এই দেখতে পাচ্ছেন আপনারা। আমরা আমাদের যাত্রাপথের শেষ অংশটুকু অর্থাৎ কালাপোখরি থেকে সান্দাকফু প্রায় 6 কিলোমিটার যাত্রা আমরা করছি, কিন্তু ভিজিবিলিটি একেবারে নেই বললেই চলে। দেখুন কি অবস্থা। থেকে আমরা রোড পারমিট নিলাম, প্রত্যেকের 50 টাকা করে। এখান থেকে আপনাদের পারমিট নিতে হবে আবার 50 টাকা করে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে নিলাম, তো এটা নিতেই হবে। কালীবাড়ি নেপাল কোশি প্রভিন্স, এর থেকে আপনাদের পার পারসন 50 টাকা করে। আবার একটু অসাবধান হলেই গাড়ি নিচের খাড়িতে। তো ড্রাইভারদের এখানে খুব মনোযোগ সহকারে এবং ঠান্ডা মস্তিষ্কে গাড়ি চালাতে হয়। দেখুন অবস্থা। শেষমেশ আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা সান্দাকফু। তো আমরা চলে যাচ্ছি আমাদের সেই হোটেল নমবোদ্ধা ইন। এই অপার সৌন্দর্য দেখতে গেলে আপনাকে যেতেই হবে সান্দাকফু। তো সান্দাকফু যেতে গেলে সেখানে অবশ্যই আপনাকে হোমস্টে অথবা হোটেল বুক করতেই হবে। তো সান্দাকফুতে যে বিখ্যাত হোটেল এবং হোমস্টেগুলো আছে সেখানে থাকা খাওয়া এবং কতটুকু রেন্ট, যোগাযোগ ব্যবস্থা, সমস্ত ইনফরমেশান এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো সঙ্গে থাকুন এবং এত সুন্দর অপরূপ দৃশ্য উপভোগ করতে থাকুন। চলে এসেছি নববোদ্ধা ইন। এই যে দেখতে পাচ্ছেন হোটেল। দেখুন চারিদিকে নববোদ্ধা হোটেল, বিভিন্ন শাখা আছে এখানে। আমরা বুক করেছিলাম নববোদ্ধা ইন।
আমরা যেহেতু হোটেল সানরাইজ বহু চেষ্টা করেও পাইনি, তো তা সত্ত্বেও আপনাদেরকে সানরাইজ হোটেলের একটা রিভিউ এবং দর্শন আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন এই যে সানরাইজ হোটেল। আমরা এখন আছি সানরাইজ হোটেলের রিসেপশন কাউন্টারে। এখানে এদের ওপেন ডাইনিং তো দেখতে পাচ্ছেন। তো এনাদের পরিষেবা আমার দেখে খুব ভালো লাগলো, দারুণ। আপনারা আসলে অবশ্যই বুক করতে পারেন। উপরের স্ক্রিনের নাম্বার থেকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, কারণ বেশিরভাগ সময় কিন্তু এখানে নেটওয়ার্কই থাকে না। আপনারা কিন্তু এখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন, যেহেতু এখানে ওয়াইফাই কানেকশান আছে। ঠিক আছে, অন্য কোনোভাবেই আপনারা কল করে এখানে আপনারা যোগাযোগ করতে কিন্তু পারবেন না। আর হোমস্টে এবং হোটেলের প্রতিটার ফোন নাম্বার কিন্তু স্ক্রিনের উপরে দেওয়া থাকবে, আপনারা সেই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, করে যোগাযোগ করে নেবেন। সানরাইজ হোটেলের একেবারে সামনে থেকেই আপনারা দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, এবং পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অনেকগুলি হোটেল। তো সেখানে হোটেল যদি যোগাযোগ করতে পারেন তো অবশ্যই আসবেন। আর বিশেষ করে সানরাইজ হোটেল যোগাযোগ করতে গেলে আপনাকে অনেক আগেই বুক করতে হবে, নইলে কিন্তু আপনার অন দ্য ওয়েতে কিন্তু কখনোই সম্ভব নয়। তো আমরা কোনোভাবেই এখানে রুম পাইনি, যার জন্য আমাদের অন্য হোটেলে শিফট হতে হয়েছিল। তো সামনে আরেকটা সুন্দর হোটেল দেখতে পাচ্ছেন, শেরপা চ্যালেট লজ। তো এটাও খুব বিখ্যাত একটা হোটেল। তো আপনারা যদি এটাও যোগাযোগ করতে পারেন তো এখানের পরিষেবা খুবই ভালো। সত্যি এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়, এটা স্বপ্নের অতীত। অসাধারণ দৃশ্য আপনার হোটেল থেকেই দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর সেই দৃশ্য। ঢুকছি, বাইরে প্রচণ্ড ঠান্ডা। এখানে বসার সিটিং আছে, দেখতে পাচ্ছেন। তো এই যাচ্ছি ভিতরে, অনেক রুম। তো এই চলে যাচ্ছি। দেখুন অবস্থা, দেখুন সব গুটিয়ে পড়েছে, কোনো উপায় নেই, ঠান্ডায় সব গুটিয়ে পড়েছে। না, রেস্ট নিয়ে কি হবে? হোটেলে ঢুকে এই আমাদের লাঞ্চ হচ্ছে, এখন সন্ধ্যেবেলা লাঞ্চ হচ্ছে। দেখুন দেখুন অবস্থা দেখুন, সন্ধ্যেবেলা হচ্ছে লাঞ্চ। তরকারি আছে, সান্দাকফু আর ডিম এসছে, ডিম। খাবার টেস্টই বুঝতে পারছি না, ঠান্ডায় জমে যাচ্ছি, ওইভাবে খেয়ে নিচ্ছি। নাম? मेरा नाम संजय ठटाले। हाँ बोलिए। मेरा नाम संजय ठटाले, मैं GTA का स्टाफ हूँ। हाँ, GTA नमोबुद्दीन। नमोबुद्दीन। हाँ, और हमारा GTA संदकपुर में। कॉन्टैक्ट डिटेल्स तो सब कुछ बोलिए। और इधर সান্দাকফুকে বিদায় জানিয়ে আবার আমাদের কলকাতা ফেরার পালা। তো আমরা বেরিয়ে পড়লাম ফেরার উদ্দেশ্যে। তো আমাদের এই দেখতে পাচ্ছেন হালকা হালকা বরফ পড়েছে রাস্তায়। ভয়ঙ্কর রাস্তার মধ্যেও আমরা এমন একজন ড্রাইভারকে পেয়েছি যেনার প্রশংসা না করলেই নয়। যাদের খুব দ্রুত গতিসম্পন্ন গাড়ি, তাদেরকে সব সাইড দিয়ে খুব সেফলি পাহাড়ে কেমনভাবে লজিক্যালি গাড়িটা চালাতে হয় তা উনি দেখিয়েছেন। তা ওনার সঙ্গে আমরা একটু কথা বলে নেব। তো আপনার নাম বলিए। मेरा नेल्सन। जोर से। नेल्सन। नेल्सन। कहाँ रहते हो? मैं मानेमंजन। मानेमंजन। तो कितने देर से गाड़ी चलाते हो? मैं 1.5 साल। 1.5 साल? 1.5 साल? जी। 1.5 साल पे? हाँ, इस रूट पे 1.5 साल चला रहे हो। और आपका कांटेक्ट करना चाहता है तो डायरेक्ट कैसे करें? मेरा फ़ोन नंबर लेके बोलिए, जोर से बोलिए। फ़ोन नंबर, और या तो फेसबुक में नेल्सन सुब्बा बोल के मेरा। अच्छा अच्छा, आपका फ़ोन नंबर बोलिए। 7477741987। ও তা আপনারা ফোন নাম্বার শুনতে পেলেন। ফোন মানেভঞ্জন এসে পৌঁছালাম। এখন গাড়ি তো পাওয়া যাচ্ছে না, আমরা হয়তো ব্রেক জার্নি করতে পারি। সুকিয়া পোখরি পর্যন্ত যাব, ওখান থেকে NGP। দেখা যাক কি হয়, দেখা যাক যদি গাড়ি পাওয়া যায় তো গাড়ি নেব। প্রচুর গাড়ি ঢুকছে, প্রচুর গাড়ি, আজ আবার প্রচুর গাড়ি ঢুকছে। গাড়িতে যাচ্ছি সুকিয়া পর্যন্ত। 500 টাকা নিলেও আমাদের 5 জনের সুকিয়া ছেড়ে দেবে। ওখান থেকে আমরা আরও শেয়ার গাড়ি যদি পাই তো চলে যাব। রঞ্জন থেকে সুকিয়া পোখরি আসলাম শেয়ার গাড়িতে। তো এবার যাব শিলিগুড়ি যাওয়ার জন্য আমরা শেয়ার গাড়ি দেখছি। সুকিয়া পোখরি থেকে শিলিগুড়ি যাওয়ার গাড়ি 2500 টাকায় বুক হলো। তো এই গাড়ি তো আর সত্য হলো যে এক্সট্রা যদি প্যাসেঞ্জার রাস্তায় পাওয়া যায় তা অন্য তুলবেন, এই হচ্ছে ব্যাপার। শিলিগুড়ি পৌঁছে বাস স্ট্যান্ড থেকে
আমাদের যেহেতু ট্রেনের টিকিট নেই, তো আমরা তৎকালীন আর কি তাড়াতাড়ি করে আমরা বাসের আমরা বাস নিলাম, শিলিগুড়ি টু কলকাতা বাস। তো দেখতে পাচ্ছেন এই যে যারা ইমার্জেন্সি ফিরতে চান তারা কিন্তু লোকনাথ সার্ভিসের এই বাস ট্রাই করতে পারেন। 700 টাকা করে নিল সিটিং, যেহেতু আমাদের স্লিপার চাইছিলাম, স্লিপার সিট নেই, যার জন্য আমরা এটাই নিলাম। তো আমরা এই যে বাসে যাচ্ছি, এই যে তো এই যে দেখতে পাচ্ছেন বাস লোকনাথ মাতারা, এটাই আমরা যাচ্ছি, যেহেতু ট্রেনের টিকিট নেই। তো আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো চলুন, দেখতে পাচ্ছেন বাসের মধ্যে আছি। ওই এই বাসটা এই ব্যাগটাকে পেছনে দিয়ে আসবো। বাজে 6টা, আমরা বাস থেকে নেমে গেলাম বারাসাতে কলকাতা ঢোকার আগে, যেহেতু আমরা যাব বসিরহাট। তো আমরা এখানে আমাদের যাত্রা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, গুড মর্নিং।